আমরা দেখেছি এখানে যারা বিশিষ্টজন থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। অর্থাৎ এই যে পবিত্র ঈদুল ফিতরের যে একটি মহিমা এবং সেই জন্য যে মূল যে শিক্ষাটি সেটি কিন্তু আসলে বারবার আমরা দেখেছি এখানে বিভিন্ন জনের মুখে, মুখে। ঈদের আনন্দ যেমন আছে তাদের একটি প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে যে সে দীর্ঘদিন পর রাজনৈতিক একটি সহাবস্থান, রাজনৈতিক পরিস্থিতিতে একটি স্থিতি অবস্থা সেটিও কিন্তু আমরা দেখেছি আলোচনায় তাদের মুখ থেকে উঠে এসেছে। যে বিগত সময়গুলোতে অর্থাৎ এই জুলাই আন্দোলন এবং সেই সঙ্গে পতিত সরকার তারপরের যে পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের একটি দীর্ঘ সময় রাজনৈতিক যে একটি পরিস্থিতি ছিল, যে রাজনৈতিক যে নিয়ে যে একটি অস্থিরতার জায়গা তৈরি হয়েছিল, তো সেখান থেকে বের হয়ে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনের ফলশ্রুতিতে যে এই যে একটি সরকার অর্থাৎ বিএনপি সরকারে আসা, মানে এই একটি সরকারের হাতে দেশ পরিচালনার যে যাত্রাটি শুরু সেটিও কিন্তু আজকে আমরা ঈদের দিনে আমরা দেখেছি যে মানুষের মধ্যে সেই উৎসাহটি রয়েছে। অর্থাৎ তাদের একটি আশা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি যেটি ছিল একটা সময়, সেখান থেকে একটা সুব্যবস্থা, সহাবস্থানের যে জায়গাটি আসলে তৈরি হয়েছে বিশেষ করে রাজনীতিতে, সেটি খুবই ইতিবাচকভাবেই কিন্তু দেখা হচ্ছে। এমনটাই কিন্তু বারবার আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা বলছেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। যেমন তারা তাদের নিজেদের আসলে ঈদের এই খুশির দিনে নামাজ আদায় করা থেকে শুরু করে যে তাদের যে প্রত্যাশা, যে কামনা, সেটি নিজের পরিবারের সেই সঙ্গে দেশ ও দশের মঙ্গল কামনায়ও আমরা দেখি সেটি। এবং নিঃসন্দেহে এই বিষয়টি যে বিএনপি সরকার এসেছে এবং যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব গুণে দেশ আরও বেশি সমৃদ্ধতার দিকে এগিয়ে যাবে এমন একটি প্রত্যাশা রয়েছে। এবং তারা বারবারই বলার চেষ্টা যে যেহেতু নতুন সরকারের প্রধানমন্ত্রী যেভাবে তাদের দলের ইশতেহারের যে প্রতিশ্রুতিগুলো যেভাবে অল্প সময়ে সামনে নিয়ে এসেছে, দেশের মানুষের কাছে সামনে নিয়ে এসেছে, তো সেই বিষয়টি আমরা দেখেছি। তো এই আলোচনার জায়গা তৈরি হয়েছে, প্রশংসার জায়গাও তৈরি হয়েছে, এটি আমরা বলতে পারি। তিনি বের হয়েছেন, এখানে যারা আছেন একটু সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়েছেন, তো ঠিক সেই মাঝখান দিয়েই তিনি হেঁটে আসছেন। নিশ্চয়ই একটু দেখানোর চেষ্টা করি আমরা। প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এখানে যারা এসেছেন অতিথি হিসেবে তাদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা আছে, আগ্রহ আছে, নিশ্চয়ই তারা এখানে আছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি। তিনি এই মানুষের প্রধানমন্ত্রী তিনি এসেছেন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার জন্য। অর্থাৎ এইখানে যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে তিনি একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়াবেন এবং তারপরে আমন্ত্রিত অতিথি যারা আছেন এখানে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এই পরিবেশটি তৈরি করার জন্য এখানে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, এসএসএফ আছেন, তারা আসলে একটু অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এমনটা কিন্তু আমরা বলতেই পারি।